এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ির ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ডিওয়াইএফআই এর তরফে উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং এই উত্তরকন্যা অভিযানে পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ তোলা হয়। মীনাক্ষী মুখোপাধ্যায় কি বলছেন? পুলিশকে জবাব দিতে হবে, কারা দাঁড়িয়ে আছে এরা? জল কামান কিসের জন্য? বেকাররা কাজ চাইলে জল কামান চালাবে? ওই জল কামানের পয়সাটাও আমাদের বাপ কাকাদের ঘামের পয়সায়। আমরা কাজ চাইবো, ওরা জল কামান আনবে। কে অর্ডার দিয়েছে ওদেরকে জল কামান আনতে? এই পুলিশকে গেট খুলতে হবে আর আমাদের ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। দায়িত্ব পুলিশকে নিতে হবে। কোন লিখিত অর্ডারে পুলিশ এখানে দাঁড়িয়ে আছে? জমায়েত যদি নিষিদ্ধ আছে, পুলিশ আমাদেরকে কেন জানায়নি? একটা মেল করেনি, একবার বলেনি। ছেলে খেলা চলছে পশ্চিমবঙ্গে। ডেপুটেশন দেবো, ডেপুটেশনের কপি আমাদের কাছে আছে। ওইটা তো ওদেরকে বলতে হবে, কোন অর্ডারে আটকালো, কেন আটকালো? তোমাদের লোকজনকে আটকে দেওয়া দিয়ে আসতে পারেনি কেউ? পুলিশ দাঁড়িয়ে কেন আছে এখানে? পুলিশ জল কামান নিয়ে ব্যারিকেড করে কেন দাঁড়িয়ে আছে? কেন? তোমরা যাবে ভেতরে ঢুকবে? পুলিশকে ব্যবস্থা করতে হবে, পুলিশকে। আমরা এখনো চাই, পাবলিকের মার থেকে যদি বাঁচতে চাই, ব্যারিকেড খুলবে, ডেপুটেশন। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় একেবারে স্পষ্ট বলছেন যে ব্যারিকেড যদি না খোলা হয় পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। উত্তরকন্যা অভিযানের কর্মসূচি ডিওয়াইএফআই এর তরফে নেওয়া হয়েছে। মীনাক্ষী মুখোপাধ্যায়রা যে অভিযোগ করছেন, বিভিন্ন জেলা থেকে তাদের কর্মী সদস্যদের আসতে দেওয়া হচ্ছে না, গাড়ি আটকে দেওয়া হচ্ছে। দেখছেন ছবি। তারা যেইভাবে ডেপুটেশন দেবে এমনটাই দাবি করছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই ছবি আমরা এই মুহূর্তে তিনবাতি এলাকায় দেখতে পাচ্ছি। জগদ্দলকাণ্ডের জল গড়ালো আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিং এর। বিরোধী দলে আছি বলেই আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি চালায়, আজ আবার ডেকে পাঠানো হয়েছে, এমনটা দাবি করছেন অর্জুন সিং। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।